কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হওয়ার পর আজ কুলদেবতা মদন মোহন মন্দিরে পুজো দিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা। পুজো দেওয়ার পর জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, কোচবিহারের মানুষ কোন রকম শুভ কাজ করার আগে কুলদেবতা মদন মোহন মন্দিরে পুজো দেন। মনোনয়ন জমা দেওয়ার আগেও মদন মোহন মন্দিরে পুজো দিয়েছিলাম, জয়ের পর আজ পুজো দিলাম, যাতে আগামী দিনে সাংসদ হিসেবে মানুষের জন্য কাজ করতে পারি। কোচবিহারে তোরসা নদীর ওপর দ্বিতীয় সেতু তৈরি নিয়ে সংসদে আওয়াজ তুলবেন বলে জানান তিনি। আমাদের কোচবিহারের কুলদেবতা ঠাকুর মদন মোহন, যে কোনো শুভ কাজ করার আগে আমরা ঠাকুর মদন মোহনকে পূজা দিয়ে শুরু করি। এটা আমাদের কোচবিহারের মানুষের একটা কৃষ্টি, একটা ঐতিহ্য। সেই ঠাকুর মদন মোহনকে পুজো দিয়ে যেমন নমিনেশন সাবমিট করেছি, তেমনি কাল বিজয়ের পরে আজকে প্রথম ঠাকুর মদন মোহনের চরণে পূজা দিয়ে আশীর্বাদ দিয়ে আগামী দিনে সাংসদ হিসাবে আমার যে কাজ সেগুলো আমরা করব। পরবর্তী পদক্ষেপ প্রথমে আমাকে আমার বিধানসভার সদস্য পদ থেকে আমাকে পদত্যাগ করতে হবে। আমি কলকাতা যাব, ইতিমধ্যে সেখানে পদত্যাগ করে কবে আমাদের সাংসদদের শপথ অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের আগে দিল্লি গিয়ে শপথ নিয়ে এসে বাকি কাজ শপথ নেওয়ার পরে আমরা আলোচনা। আজকে এরপরে আমরা পার্টি অফিসে গিয়ে বসবো, সেখানে কর্মীদের সঙ্গে আলোচনা হবে, দেখা হবে। আমি তো প্রথমে বলেছি সাংসদ হিসাবে আমি আগে শপথ নিয়ে আসার পর কুচবিহারের মানুষের সঙ্গে, কুচবিহারের পার্টির লোকেদের সঙ্গে বসবো, তাদের প্রায়োরিটি কি আমি আলোচনা করে মানুষের মতামত নিয়ে কাজ করতে চাই।